নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো বোঁদে। তার জন্য দেখুন আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি। বেসনটা আমি ছেঁকে নেব। তা বন্ধুরা, এই বাটির এক বাটি বেসন নিয়েছি, তা আমি এই বাটির এক বাটি জল নিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে বেসনটা আমি ভালো করে ফেটিয়ে নেব। আর একটু জল দিয়ে দিচ্ছি। বেসনটা যত ভালো করে ফাটানো হবে, বোঁদেটা তত সুন্দর হবে, ফুলবে। সুন্দর ফেটিয়ে নিয়েছি আমি, দেখেছেন? একদম পাতলাও না, একদম ঘনও না। বন্ধুরা, সামনেই তো দোল, 14ই মার্চ এবং 15ই মার্চ। তাই দোলে তো মিষ্টি লাগেই। তা সেই জন্য যদি আমরা বাড়িতেই এইভাবে যদি বোঁদে বানানো যায় তাহলে তো কত ভালো হয়। তাহলে তো আমাদের মিষ্টির দোকানের বোঁদে খেতে হয় না, বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। কিছুটা আমি বাটিতে তুলে নেব। বোঁদে দেখবেন দু রকমের হয়। তা আমি কিছুটা বিট ঘষে নিয়েছি, আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে কোনো ফুড কালার দেব না, তার জন্য আমি বিট নিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে। ফুড কালার ছাড়াই কত সুন্দর কালারটা এসছে। বন্ধুরা, বেসনটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, এখন আমি উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, উনুনটা ধরে গেছে, আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। বন্ধুরা, তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, নালে কিন্তু বোঁদেটা ভালো ভাজা হবে না। আমি এরকম একটা ফুটো থালা নিয়ে নিয়েছি। এবার আমি বোঁদেগুলো ভেজে নেব। দেখুন বেসনটা আমি দিয়ে দিচ্ছি। থালাটা কিন্তু নাড়ানো যাবে না। দেখুন কত সুন্দর পড়ছে, আপনা আপনিই পড়ছে, আমি কিন্তু থালাটা নাড়াচ্ছি না। দেখুন কত সুন্দর হয়েছে, বিট দিয়ে করেছি। দেখুন কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। থালাটা ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর গোল গোল হয়ে পড়ছে।
দেখুন কি সুন্দর গোল গোল হয়ে ফুটে উঠছে, আপনা থেকেই পড়ছে। দেখেছেন? দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। দেখুন কত সুন্দর পড়ছে। কড়াইটা এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা বোঁদেগুলো কি সুন্দর ভেজেছি। এই দেখুন, এই দেখুন কতটা খাস্তা হয়েছে। সব একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন কত ঝরঝরে হয়েছে। চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দেব, শিরাটা তৈরি করে নেব। এই দেখুন আমাদের বিকি কি হয়েছে বিকি, কি হয়েছে? দেখুন চিনিগুলো বেশ সুন্দর গলে যাচ্ছে আস্তে আস্তে জলের সাথে। দেখুন চিনির শিরাটা বেশ সুন্দর ফুটে উঠেছে। দেখুন চিনির শিরাটা বেশ ভালো মতন হয়ে গেছে। ভেজে রাখা বোঁদেগুলো এখন আমি দিয়ে দেব। শিরার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ঢাকাটা দিয়ে দেব। একদম কমিয়ে দিয়েছি, অল্প আগুনে এটা হবে। ঢাকাটা খুলে নিয়ে আবার একটু নেড়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর শিরাতে দেয়াতে ফুলে উঠেছে। এই দেখুন, তার 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে এভাবে রেখে দেবো, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন
প্রত্যেকটা বোঁদেতে বেশ সুন্দর শিরাগুলো ঢুকেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, পুরো দোকানের মতো। আপনাদের একটা হাতে করে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন এরকম রস ঢুকেছে। দেখুন কত সুন্দর বিট দিয়ে করেছি আমি, কালারটা কত সুন্দর এসছে। একদম পুরো দোকানের মতন হয়েছে বন্ধুরা, সুন্দর এসছে। দেখুন একদম ঝরঝরে হয়েছে। আমি আর লোভ সামলাতে পারছি না, তাই আমি একটু খেয়ে দেখি কিরকম হয়েছে বাড়ির তৈরি বোঁদে। খুব গরম বন্ধুরা, বন্ধুরা খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বাড়িতেই বোঁদে তৈরি করতে পারেন। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা বোঁদের মধ্যে কি সুন্দর রস ঢুকেছে, আর এত সুন্দর লাগছে। আপনারা কিন্তু সামনেই দোলের দিন কিন্তু স্পেশালি বোঁদেই সকলকে দিয়ে আমরা ভাবের আদান প্রদান করে থাকি। আর সেখানে দোলের দিন যদি বাড়িতেই এইভাবে বোঁদে তৈরি করে নেওয়া যায়, মঞ্জু যেভাবে করে দেখালো, আপনারা যদি বাড়িতে এইভাবে সুন্দর করে বোঁদেরা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু দোলের আনন্দটা আরও জমজমাটি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।